হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মৌ পিয়ালি। আজ গীতা জয়ন্তী। আমরা যারা হিন্দুইজমের, আমাদের কাছে গীতার মাহাত্ম্য হলো আমাদের ধর্মগ্রন্থ, আমাদের হিন্দুইজমের সব থেকে বড় পরিচায়ক গীতা। আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে সবার আগে আমরা শ্রীকৃষ্ণ, শ্রীহরি, শ্রী বিষ্ণু, যে নামেই ডাকো না কেন তাকে একটু স্মরণ করে নিই। ওম নমো ভগবতে বাসুদেবায়। যারা যারা হিন্দুইজমের নও, তাদের কাছে হয়তো গীতা জয়ন্তীর গুরুত্ব অতটা নয়, কিন্তু তার মানে এটা নয় আজকে যে রিডিংটা তোমাদের জন্য এনেছি সেই রিডিংটার তোমাদের কাছে কোনো গুরুত্ব থাকবে না। তার কারণ হচ্ছে আজ গীতা জয়ন্তীর এই পুণ্যতিথিতে আমি ডিসেম্বর 2025 তোমাদের কেমন যেতে পারে সেই বিষয়ের রিডিং কিন্তু করছি না। আজকের রিডিংটা কিন্তু একটু অন্যরকম, কারণ গোটা একটা বছর, ইয়ার 2025, যার 11টা মাস আমরা পেছনে ফেলে এসেছি। একটা বছরে আমরা অনেক কিছু শিখেছি, আমরা অনেক কিছু জেনেছি, আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। এবার সেই অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করার পর বা সেই অভিজ্ঞতাগুলোকে অর্জন করার পর বা সেই অভিজ্ঞতাগুলোকে উপলব্ধি করার পর আমাদের মধ্যে এমন কিছু বিষয় তো আমরা নিশ্চয়ই খুঁজে পেয়েছি যেগুলো আমাদের বদলানো উচিত বা যেগুলো আমাদের করা উচিত। তো সেই বিষয়ের রিডিং নিয়েই কিন্তু আজকে আমি চলে এসেছি। এবারে এই রিডিংটা কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এবারে এই রিডিংটাকে কিন্তু তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, প্রতিটা সেক্টরের ক্ষেত্রেই কাজে লাগাতে পারো। কেউ কেউ 1-2 সেক্টরেও কাজে লাগাতে পারো, আবার কেউ কেউ এর সঙ্গে সঙ্গে আরও যে সাবসেক্টরসগুলো আছে সেগুলোকে নিয়ে ওভারঅলও কাজে লাগাতে পারো। মেনলি আমাদের মধ্যে কি কি চেঞ্জেস নিয়ে আসতে হবে এবং চেঞ্জেসগুলো এনে কিভাবে আমাদের নতুন বছরে প্রবেশ করতে হবে সেই বিষয়ের রিডিং নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে ভগবান শ্রীহরি আমাদের কি কি বলতে চান। এবারে যারা হিন্দুইজমের নও, তারা যে ডিভাইন পাওয়ারকেই মানো কিনা, সেই ডিভাইন পাওয়ার আমাদের কি কি বলতে চান চলো আমরা একটু দেখে নিই। চলো তাহলে শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্ট। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখে, তারা ইয়ার 2025-এ নিজেদেরকে কোন বিষয়ে একটুখানি হলেও চেঞ্জ করে নতুন বছরে 2026-এ নিজেরা প্রবেশ করবে, সেই বিষয়ে ডিভাইন পাওয়ার কি কি মেসেজ দিতে চান আমরা একটু দেখে নিই। চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 28, নাম্বার 47 আর নাম্বার 50। ফার্স্ট কার্ডটা এসছে, সেটা হচ্ছে বিল্ডিং ব্লকসের কার্ড, তার সঙ্গে সঙ্গে গো দ্য ডিস্টেন্সের কার্ড, আর তার সঙ্গে সঙ্গে কারেজের কার্ড। অর্থাৎ গো দ্য ডিস্টেন্সের কার্ডের সঙ্গে বিল্ডিং ব্লকসের কার্ড। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তারা যদি এমন কিছু ভেবে থাকো বা এমন কোনো বিষয়ের স্বপ্ন দেখে থাকো যে স্বপ্নটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে গেলে তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, সেক্ষেত্রে কিন্তু
ডিভাইন তোমাদের বলছে তোমরা সেই স্বপ্নটার রাস্তা যেটা, সেই রাস্তাটাকে কিন্তু একটু নতুনভাবে দেখার চেষ্টা করো। যেভাবে তুমি শর্টকাট মেথডে চলছো, এই শর্টকাট মেথডে কিন্তু এই স্বপ্নটাকে কিন্তু ফুলফিল করা সম্ভব নয়। সেক্ষেত্রে নিজের রাস্তাটাকে পরিবর্তন করো, তার সঙ্গে সঙ্গে কারেজের ওপর কাজ করো। তোমাদের মধ্যে কিন্তু কারেজ ব্যাপারটাও অনেকখানি কমে গেছে। মানুষের মধ্যে যদি কারেজিয়াস বিষয়টা না থাকে, তাহলে যে কোনো কাজ তুমি করবে কি করে, তাই না? তাই যখন নতুন বছরে তোমার সেই পুরনো স্বপ্নটাকে নিয়ে তুমি এগোতে চাইবে, তখন কিন্তু তার ওয়ে আউটটাকে কখনোই শর্টকাট মেথডে করার চেষ্টা করবে না। তাতে যদি লং টার্মের ব্যাপার হয়, তাতে যদি অনেকটা সময় লাগুক, অসুবিধে নেই। আর নিজের মধ্যে থেকে কিন্তু কারেজটাকে একেবারেই হারাবে না। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 51, নাম্বার 36 আর নাম্বার 15। এবারে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে মিল্ক অ্যান্ড হানির কার্ড। তার সঙ্গে সঙ্গে কি এসছে, কাম টু দ্য এজের কার্ড। আর তার সঙ্গে সঙ্গে রেভেলটেশনের কার্ড। এই বছর কিছু একটা কাজে রিস্ক নিয়েছো, এবং রিস্ক নিয়ে করার পর মিল্ক অ্যান্ড হানি মানে এত ভালো হয়েছে লাইফের সেই সেক্টরে, যে সেক্টরে তোমরা রিস্ক নিয়ে কাজ করেছো এবং তোমরা সাকসেস পেয়েছো। কিন্তু এই জিনিসটাকে নিজের হ্যাবিট বানিয়ে ফেলবে না। এটাই কিন্তু ডিভাইন তোমাদের বলতে চাইছেন, যে মিল্ক অ্যান্ড হানির মতো জিনিস পেতে গেলে রিস্ক নিতেই হবে। এই জিনিসটা যদি তুমি ভেবে ফেলো এবং বারংবার প্রতিটা ক্ষেত্রেই যদি রিস্ক নিয়ে এগোতে যাও, তারপর হয়তো দেখলে তোমার কাছে যেটা সত্যি, সেই সত্যিটা অন্যরকমভাবে উদ্ঘাটিত হচ্ছে, মানে ঠিক রেভেলটেশনের মতো। তুমি যেটাকে সত্যি বলে মনে করতে যে রিস্ক নিলেই বোধহয় সাকসেস পাওয়া যায়, সেটা হয়তো হলো না। তখন কিন্তু তুমি আখিরে খুব একটা ভালো ফিল করতে পারবে না। সেই জন্যে এই বিষয়টাকে কিন্তু ডিভাইন তোমাকে আগে থেকেই বলে অ্যালার্ট করে দিচ্ছেন, যে বারংবার প্রতিটা ক্ষেত্রে রিস্ক নিয়ে এগোনোর দরকার নেই। হ্যাঁ, কিছু ক্ষেত্রে নিতে হতে পারে, কিন্তু নট ইন এভরি সেক্টর। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 26, নাম্বার 50 আর নাম্বার 29। এবারে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে হ্যাপির কার্ড, তারপরে এসছে নো প্লেস লাইক হোমের কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে পজিটিভ আউটলুকের কার্ড। নো প্লেস লাইক হোম অর্থাৎ সারা বছর যে তুমি বাড়িতে কাটিয়েছো একটা গোটা বছর, এটা তো হতে পারে না। তার মানে কি, তুমি তোমার কমফর্ট জোনে কাটিয়েছো, আর তার সঙ্গে সঙ্গে পজিটিভ আউটলুকও রেখেছো। দেখো, একটা কথা আছে যে কমফর্ট জোনে কখনো আমরা গ্রো করতে পারি না। আমাদের কিন্তু কমফর্ট জোন থেকে বেরোতেই হয় যদি আমরা লাইফে গ্রো করতে চাই। তো পজিটিভ আউটলুক রেখে কমফর্ট জোনে থেকে নিজেকে হ্যাপি মনে করে অ্যাকচুয়ালি যে তোমার কতটা লাভ হয়েছে সেটা তুমি খুব ভালো করে জানো। ফলে তোমরা কিন্তু নেক্সট ইয়ারও যদি এই একই রকমভাবে থাকো, তাহলে কিন্তু এরকম একটা শুরুর বছর, এরকম একটা বিগিনিংয়ের বছর কিন্তু তোমরা লুজ করবে। নিশ্চয়ই তোমরা সেটা চাও না। বছর তোমাকে অপরচুনিটি দিচ্ছে, কিন্তু তুমি সেই অপরচুনিটিটা নেবে নাকি? নিশ্চয়ই নিতে চাইবে। সেই জন্য কিন্তু নিজের কমফর্ট জোনে থেকে পজিটিভ আউটলুক রেখে, যে না আমি তো ভালোই আছি, সবাইকে দেখিয়ে যে না আমার তো খুব ভালোই ব্যাপার চলছে, এই রকম ভেবে কোনো লাভ নেই। এবং এই ভেবে নিজেও হ্যাপি থাকার দরকার নেই। নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে গ্রো করো।
দেখবে তখন কিন্তু আরো বেশি হ্যাপি হ্যাপি লাগবে। তখন কিন্তু কাউকে আর পজিটিভ আউটলুকের মতন শো অফের ব্যাপারটা থাকবে না, এমনি তুমি পজিটিভ হয়ে যাবে যখন তোমার সবকিছু গ্রোথের দিকে এগোবে এবং সবকিছুতে তুমি সাকসেস পাবে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 45, নাম্বার 42 আর নাম্বার 26। আমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে টাইম টু গো, তার সঙ্গে সঙ্গে চপউডের কার্ড এসছে এবং তার সঙ্গে সঙ্গে ইনসাইটের কার্ড এসছে। তোমরা সারা বছর ধরে হয়তো কোনো একটা কিছু ব্যাগেজেস বা কোনো একটা কিছু বিষয় নিয়ে প্রচণ্ড ভেবেছো, সেই বিষয়টা অ্যাকচুয়ালি তোমাকে কিন্তু কোনো রকমভাবে কোনো কিছুর পজিটিভ দেয়নি। তুমি খুব ভালো করে জানো, তোমার ভেতর বা তোমার অন্তর সেটা জানে, তাই তুমি কিন্তু তোমার ইনসাইটের ওপরে কাজ করো। তোমার ভেতরে বা তোমার অন্তরের সঙ্গে নিজেকে কানেক্ট করাও। কিভাবে কানেক্ট করাবে? থ্রু মেডিটেশন। খুব ভালো করে বুঝতে পারবে যে তুমি কোন বিষয়টাকে নিয়ে এত ভাবছিলে, যে বিষয়টা অ্যাকচুয়ালি তোমার জন্য নয়। তাই তোমাকে কিন্তু এবার সেই বিষয়টাকে লেট গো করে দিতে হবে। এবার তার সঙ্গে সঙ্গে চপউডেরও কার্ড এসছে। এই তুমি যদি এই লেট গোটা না করো তাহলে কিন্তু দেখতে পাবে যে এই বিষয়টা তোমাকে আরো ভেঙে দিচ্ছে নেক্সট ইয়ারে। তুমি কি সেটা চাইবে? নিশ্চয়ই নয়। পুরোনো বছরে যা হয়ে গেছে সেই বিষয়টাকে পুরোনো বছরে ছেড়ে দাও। এরপর নতুন বছরে যখন যাবে তখন কিন্তু এই ব্যাগেজেসগুলোকে নিয়ে আর যাবার দরকার নেই। এটাই কিন্তু ডিভাইন বলতে চান। এবার এই বিষয়টা তোমরা তোমাদের লাইফের কোন সেক্টরে রেজোনেট করিয়ে নাও। যে সেক্টরে তোমরা এরকম কাজ বা এরকম বিষয়কে কানেক্ট করতে পারছো সেই বিষয়টাকেই কিন্তু রেজোনেট করাও। কারণ যে বিষয়টাকে ডিভাইন লেট গো করে দিতে বলছেন সেই বিষয়টাকে লেট গো করা খুব দরকার। নতুন বিগিনিং এর বছরে পুরোনো ব্যাগেজেস নিয়ে যাবে কেন? যাবার দরকারই নেই। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিংগুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.